গাইস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাংলা ফ্যামিলি। তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। ঠান্ডা আগের চেয়ে এখন অনেকটাই কম, তাও এই ঠান্ডাটাই কিন্তু আমাদের ভালো লাগে। হালকা হালকা ঠান্ডা, একটু একটু গরম, এটাই বেশি ভালো লাগে, কারণ আমাদের এই ঠান্ডাটাই সহ্য হয়। তাই তো যাই হোক, সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, কারণ সকাল থেকেই বাড়িতে যাচ্ছিল। আজকে বাড়িতে পর দুটো ব্যাচ পড়ালাম, পরে উঠে খুব খিদে পেয়েছিল। তার মধ্যে সঙ্গীতা চা দিয়েছিল, চা খেয়েছিলাম। আর আমি খুব বাঁধাকপি ভালোবাসি, মানে বাঁধাকপি ভালোবাসি বলতে ভাতের সাথে না, রুটি বা লুচি এদের সাথে আমার বাঁধাকপির তরকারি খুব ভালো লাগে। তাই সঙ্গীতাকে বললাম, অনেকদিন তো রুটি ফুটি খাই না, তাই আজকে একটু কচুরি খেতে যাব। তো আগে জিজ্ঞেস করি মিষ্টির দোকানে যে বাঁধাকপির তরকারি করেছে কিনা। তো ফোন করলাম, বাঁধাকপির তরকারি করেছে। তো সেখান থেকে কচুরি খেয়ে এলাম বাঁধাকপির তরকারি দিয়ে। সেখান থেকে ফেরার পথেই রাস্তায় মিঠাইয়ের সাথে দেখা। মিঠাই স্কুল থেকে বাড়ি ফিরছিল, মিঠাইয়ের সাথে সাথে আমি ওদের বাড়ি গেলাম, একটু ঘুরে চলে এলাম। তার মধ্যে বাড়ি এসে সঙ্গীতাকে বললাম, কালকে শাশুড়ি মা এসেছিলেন, তো তোমাদের তো জমিতে ওই কড়াই দিয়ে গেছিলো মা, সেগুলো কোথায় আছে? ওগুলো প্রথম খেলে একটু মিষ্টি মিষ্টি লাগে, পরের দিন যেতে যেতে বলে কিন্তু আবার মিষ্টিটা চলে যায়। তো সেই জন্য খাচ্ছিলাম, দেখাবো। প্লাস্টিকটা এখনও রয়েছে, এই যে কড়াই, এখান থেকেই বের করে আমি খাচ্ছি। খুব খিদে পেয়েছে। তার মধ্যে আবার সঙ্গীতার কাছ থেকে শাকালুও খেলাম, শসাও খেলাম, আর বেদানাও খেলাম। আর সঙ্গীতা কী করছে দেখো তোমরা, এই যে রান্না করছে। কী রান্না করছে আজকে প্রথমে দেখায় আইটেমগুলো। এই চুবড়িটা একবার দেখো, বুঝতে পারছো কি? মুড়ো, বড় মুড়ো এনেছে, আর সঙ্গে পার্শে মাছ। আর এই যে বেদানা আমি খাচ্ছিলাম, সঙ্গীতা এখন খাচ্ছে। আর এই যে আর একটা মুড়োই দেখো ভাজা চলছে, দেখেছো কতটা কড়াই জুড়ে ভাজা হচ্ছে। এটা কি এ বেরিয়েছে? ডিম না তেল, মুড়ো কোনা নাকি? আর এখানটায় ছোট্ট হাঁড়িতে আমাদের ছোট্ট সংসারে ভাত রান্না হচ্ছে। ফুটতে কেমন দেখেছো তো? তো চলো, তো এইগুলো রান্না হচ্ছে মোটামুটি। আর দুপুরে কী রান্না হবে বোঝা মুশকিল, কারণ পার্শে মাছটা দিয়ে কী রান্না হবে, কি মুড়োটা দিয়ে সঙ্গীতা কী করবে, শুধু মুড়ো এনেছে। তো শুধু মুড়ো দিয়ে কী রান্না হবে সেগুলো কিন্তু আমি জানি না। তো জানতে গেলে ভিডিওটা তোমাদের কন্টিনিউ করতে হবে। তো চলো, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। 2 hours later. হে গাইস, দুপুর হয়ে গেছে। তার মধ্যে একটা স্টুডেন্ট এসেছিলো, ওকে কিছু দরকারি কাজ ছিল, সেগুলো ওকে মিটিয়ে দিলাম। তো এখন দুপুর সঙ্গীতা রান্নাবান্না রেডি। বলেইছিলাম যে মাছের মুড়ো আর পার্শে মাছ দিয়ে কী রান্না করে সেটা জানতে গেলে ভিডিও দেখতে হবে। তো চলো, সেই অপেক্ষার অবসান, তোমাদের দেখাচ্ছি মাছের মুড়ো দিয়ে কী করেছে। মাছের মুড়ো এর মধ্যে, তাই তো, এই শাকে দিয়েছে। এটা কড়াই শাক, যেমন কড়াইশুঁটি খাই, সেই কড়াইয়ের শাকের মধ্যে মাছের মুড়ো দিয়েছে। দুটো মুড়ো ছিল, একটা আমি আর সঙ্গীতা ভাজা খেয়ে নিয়েছি। আসলে মুড়োটার সাইজ দেখে আর ভেতরে ওই চর্বি মাংস, হ্যাঁ তেল ভাব দেখে একদম আর লোক সামলাতে পারিনি। হ্যাঁ, আমাকে বলছে তুমি মুড়োটা কি করবে, বলছে তুমি যদি খাও তাহলে আমি খাবো না। আমাকে বলছে, তাহলে আমি ওর একটুখানি নিলাম, নিয়ে আবার খেয়ে নিল। ঠিক সেই সুরজিতার মতো করেছে, ওকে একটু আলু দিয়ে মাংস সব খেয়েছে, সব খেয়ে নিয়েছে। তাহলে বুঝলে মুড়োটা। আর পার্শে মাছ কি করা হয়েছে দেখাবো। এই যে পার্শে মাছ আলু দিয়ে বেগুন দিয়ে কড়াই দিয়ে হালকা হালকা ঝোলের রান্না হয়েছে। আর টোটাল মেনুটা দেখাবো আজকে দুপুরে তাহলে কী কী হয়েছে। এই যে ভাত, আর ওই ভাজা ছিল আলু ভাজা, ডাল, মাছ দেখতেই পাচ্ছ। আর এইটা শাশুড়ি মা এসেছিলেন, ট্যাংরা মাছ, ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল দিয়ে গেছে। আর এই যে সঙ্গীতার ভাত, ওটা কি ভাতে, উচ্চে ভাতে, কি শাক এটা? মায়েদের পালং শাক ভাজা। ওর মা, ওর শ্বশুরবাড়ি থেকে ওই পালং শাকটাও এসছে। আর এই দেখতে পাচ্ছ। মোটামুটি এই খাওয়া দাওয়া করি, তোমরাও খাওয়া দাওয়া করো। আমার আবার তাড়া আছে আজকে একটু, একদিকে ম্যাচ খেলতে যাওয়ার কথা। তো চলো, তোমরা ভিডিও দেখতে থাকো, আবার ফিরে আসছি। 6 hours later. দেখো এখন রাত্রি কটা বাজে, 11:15 বাজে। তা আমাদের বাড়িতে কারা কারা উপস্থিত হয়েছে দেখো। এই যে ইনি তো উপস্থিত, কানে গুঁজে বসে আছে হেডফোন। रुको जरा सबर करो। মাইকেল জ্যাকসন। এই দেখো এরা দুজন এসছে, রাত্রিবেলা নিমকি খাচ্ছে। এখন আমাকে বললে যে ঘুরতে যাওয়ার কথা, দেখি রাত্রি অব্দি বাড়ি বসে আছি, কিছুই করার নেই, কি করব।
সবাই সবারটা খাচ্ছে, মানে আমাকেও কিছু খেতে হবে। তা রাতে কি কি রান্না করি আর কোথায় কি ঘুরতে খাই? যাবে বলেছিল? কোথায়? বলেছে যে আমডাঙ্গার মেলাতে যাব আজকে। বুবাই বলেছিল, বুবাই বলে নিজে ঘুরে চলে এসছে। আর সুরজিৎকে বলেছিলাম তুই কিছু খাবার না নিয়ে বাড়ি আসবি না, ও শুধু হাতেই বাড়ি এসেছে। সবাই সবার মতো চলছে। উঠে গেছে, আমরা মেলা এখন নেই। হ্যাঁ আমরা সেটাই মেলা সত্যি উঠে গেছে। সেটাই। গিয়ে দেখো কি কোনো রাইড ফাইড কিছুই নেই। তো চলো হ্যালো? আমি কি কি খাই তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করবো, হ্যালো? রাতের খাবারটা। তোমরা ভিডিওটা দেখো। রুটি করতে বসেছি, কারণ দাদা তো রুটি খায় না। আমার তাড়াতাড়ি কেন হলো, আমি আটাটা মাখিয়ে রেখেছিলাম। ডেলি একটা করে রুটি প্রচুর খাই। আজকে না ওই 3টে রুটি খাবো, 3টে রুটি। তা রুটিটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। A few moments later. রুটি করা শুরু করেছি। তা রুটিটা হচ্ছে, এদিকে সকালের মাছের ঝোলটা গরম হচ্ছে। আর রুটির সঙ্গে কি করি না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। 15 minutes later. বলেছি যে 3টে রুটি করছি, আজকে আমি একা খাবো, কিন্তু না একা খাবো না, আমার সেই একটাই। দেখো অপর ব্যক্তি কে খাচ্ছে 2টো রুটি। আবার দেখো শাকের তরকারি দিয়ে শুধু খাচ্ছে, মাছ টাছ কিছু নিল না। এই যে দাদার জন্য শুধু মাছ, এটা সুরজিতের জন্য। তা বুবাই তরকারি দিয়ে খাচ্ছে। বুবাইয়ের দিকে ক্যামেরাটা দাও, বুবাই কি বলছে? সিজন একটাই, যদি একটু কমে এটা আর কিছু না। দাদাকে বলো কিছু বলার জন্য। ব্যাপারটা হলো, আমি জানতাম আমি খাই, আমি চেহারা করি, আমি মোটা। বাকি দুজন ক্যামেরার উল্টো পিঠে একজন আছে, আর বুবাই নাম বললো না, এদেরকে দেখে আমার সাহস আজকে বেড়ে যাচ্ছে। এরাও চেহারা করেছে, হ্যাঁ পুরো আমার লেভেলে যাচ্ছে। যাই হোক, আজকে শ্বশুর শাশুড়ি এসেছিল সন্ধ্যে থেকে, ফলে তখন চা, মুড়ি, চানাচুর, কড়াইশুঁটি আর শাশুড়ি মা ঘুগনি নিয়ে এসেছিল। এইসব খাওয়ার পর আমার আর সত্যি খেতে ইচ্ছা করছে না, পেট পুরো ভার করে আছে। আর এমনিতেও তো আমার, তোমরা জানোই, কদিন যাবৎ সময় ভালো যাচ্ছে না, মানে শরীরের দিক থেকে। তো এবার পার্শে মাছটা নষ্ট হবে, 250 টাকা কিলো। হয়তো ছোট ছোট দেখতে পাচ্ছ, কিন্তু 250 টাকা কিলো। তো যাই হোক, গরিব মানুষের কাছে 250 টাকা মানে বিরাট ব্যাপার। আর কালকে তো অনুষ্ঠান বাড়ি আছে, তো সেই কারণে সব রেখেও লাভ নেই। সঙ্গীতা, আমি এখন 2 পিস পার্সে খাবো, সুরজিতের 1 পিস পার্সে, বুবাই আছে। বুবাই খাবে না, মাছ খাবে না। বুবাই মাছ খাবে না, ও সবজি আর রুটি খাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, সঙ্গীতা রুটি খাচ্ছে। আজকে আর ভাত করতে বারণ করেছি, কিছু খাবো না, পেট যেহেতু ভার করেছে। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাইকে জানাই শুভরাত্রি।